প্রশ্ন করতে পারেন হুজুর, নামাজ তো জান্নাতে যাওয়ার জন্য আমরা পড়ি, রোজা জান্নাত পাওয়ার জন্য, মা বাবার খেদমত জান্নাত পাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে রাখলাম রাসূলুল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার জন্য। আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আসুন সবাই মহব্বতের সাথে আনুগত্যের সাথে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আরেকটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইন্নিল তায়া ريح الصباح أرض إلى يوم إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على مرحبا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম নোয়াগাঁও বাকরপুর মেরাশানি মদিনার জ্যোতি মাশাআল্লাহ সুন্দর একটি নাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব খান সাহেব আপনি বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি আজকের মাহফিলের সহসভাপতি বর্গ এবং সভারত্ন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সুন্নিয়তের নয়নমণি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি আমি বলে দিচ্ছি তো আসছে যে আমি সময়ের অভাবে আমার হায়াত একটু কম আজকে গোয়াখাড়া আরেকটা প্রোগ্রাম ধরতে হবে এটা আরো 7 মাস আগের লিখা প্রোগ্রাম এটা কমিটির ভাইদের চাপে মাহফিলটা নিতে হয়েছে আমাকে এজন্য আমি আলেম উলামার নাম সকলের নিলাম না এখানে যারা আছেন আলেম উলামা সবারত্ন সহ সবাই আমার চেয়ে জ্ঞানী বেশি গুণী বেশি সম্মানিত উলামায়ে কেরাম
মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সকলকে আমি জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিছেন নি দিয়েন, শোনায় দেন আর না দেন, কেউ সালাম দিলে জবাব দিয়েন, যেহেতু এটা ওয়াজিব। ভালো আছে। লাখো কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর দুনিয়ার একটি উত্তম মজলিসে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করলেন। সকলে মহব্বতের সাথে, আনুগত্যের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহাঁ, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী নূরানী কদম মোবারকে 9টা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি কম সময়েও বেশি কথা বলবো। আমি ওয়াজ চুরি করার অভ্যাস আমার নাই। যতটুকুই কথা বলবো আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে যেন বোঝার তৌফিক দান করে, সকলকে যেন আমল করার তৌফিক দান করে, বলি আমিন। পশ্চিম নোয়াগাঁও কি মানুষ এতগুলোই না আরো আছে? আসেনি মনে করেন? আসেনি? গুসা টুসা করছে না তো আপনার লগে? মাহফিলের সাথে কোনো গুসা চলে না, যেহেতু এটা একটি উত্তম সওয়াবের কাজ। এজন্য আমি দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি বলবো যে চা তো অলিপুর বাজারে, আপনাদের বাজারেও অনেক পাওয়া যায়, প্রতিদিনই পাবেন, কিন্তু একজন প্রধান অতিথি কিন্তু চলে আসছে অলরেডি। আমার প্রিয় ভাই, আমার একজন প্রিয় আলোচক জনাব সৈয়দ হাসান আজহারী সাহেব, তিনি চলে এসেছেন। 9টার ভিতরে উনি আসবেন স্টেজে। তো উনি চট্টগ্রাম থেকে এসে যদি আপনাদেরকে মানুষ না পায়, তাহলে এটা কিন্তু সৌন্দর্য হয় না। তো দোকানপাটে যারা আছেন, আমার কোনো ব্যক্তিগত আকর্ষণে নয়, মহব্বতে নয়, আল্লাহ ও আল্লাহর রাসূলের মহব্বতে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাকে দেখা যাচ্ছে এখানে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের দলের নাম কি? আহলে, বলেন এই নামটা গর্ব করে কি বলা যায় না? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলুন মানে দল, আহলুন মানে কি? আহলুন মানে সম্প্রদায় বলতে পারেন, গোষ্ঠী বলতে পারেন। আহাল মানে একটা গোষ্ঠী, একটা জনগোষ্ঠীর নাম আহাল। আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত মানে দল। এখানে আহলুনের আরো অর্থ নিতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নতের মতাদর্শী দল। মারহাবা। সুন্নত কার পক্ষ থেকে আসে? রাসূলুল্লাহ। কার পক্ষ থেকে? রাসূলুল্লাহর পক্ষ থেকে। আর এটারই সংক্ষিপ্ত নাম হলো সুন্নি জামাত। মারহাবা। এটার সংক্ষিপ্ত নাম কি? সুন্নি জামাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সুন্নি জামাত কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে যত দল আছে, বাংলাদেশে যত দল আছে, প্রত্যেকটা দলের একটা বয়স আছে, আছে না নাই? কোন বয়স, কোনটার 200 বছর, কোনটার 150 বছর, কোনটার 250 বছর, 300 বছর। এই 150-200 বছরের ঊর্ধ্বে নাই। কিন্তু একটা জামাত, যেই জামাতের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটার প্রতিষ্ঠাতা কোনো সাধারণ কেউ নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং আমার রাসূলুল্লাহ। আমাদের জামাতের বয়স হচ্ছে ১৫০০ বছর, শেষ ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত পর্যন্ত। মারহাবা বলে খুশি না বেজার? এটা হক জামাত। বলেন কি জামাত? হক জামাত।
কেমনে বুঝলেন হক জামাত? আমি একটু সময়ের ভিতরে বুঝাই দিতেছি। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলের মধ্যে দল ছিল 73টা, 72টা। কয়টা? বনি ইসরাইলের দল ছিল 72 দলে বিভক্ত, আর আমি রাসূলুল্লাহ উম্মতের মধ্যে দল হয়ে যাবে 73টা। কয়টা? কথা বললে মানে আপনারা যদি আমার সাথে কথা মানে ডিসকাস করেন, মত বিনিময় করেন, আমারও কথা বলতে ভালো লাগবে। আমার নবীর উম্মতের মধ্যে দল কয়টা হবে? আমি আজকে নতুন বলি নাই তো, আমার নবী বলেছেন, হাদিস শরীফ, ঠিক কি না? এখন আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, 73টা জল যে হবে সবগুলা জাহান্নামী, ইল্লা হরফে ইস্তেসনা দিয়ে বুঝিয়ে দিয়েছেন একটা দল ব্যতীত। সব দল কি? 73 দলের মধ্যে সব দল জাহান্নামী। বলেন কি? আমি বলি নাই তো, আমার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ভ্রান্ত দল, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কারা, যে দলটা জান্নাতি? আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল আর আমার সাহাবীর দল, এটাই হচ্ছে সঠিক দল। এইটাকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, গবেষকগণ এটার নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন 73 দল, যে 73 দলের মধ্যে হিন্দু আসেনি, বুঝা কয়ে নাই, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, ইসকন আছে, নতুন দেবাইরি তে হুজুর ইহুদি নাই, নাসারা নাই, ইহুদি নাই, নাসারা নাই, হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই, তে তারা কি? তাদের যেহেতু ঈমান নাই, এরা ওঠু জাহান্নামী। কি জাহান্নামী? ওঠু ওঠু। এদেরকে আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেবেন না, এরা বিনা হিসাবে জাহান্নামী। কিন্তু কালেমা পড়েন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ, যাকাত, ফিতরা সব আছে, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, এদের মধ্যে দল হবে কয়টা? 73টা। বলেন কয়টা? বলতে পারেন হুজুর আচ্ছা আমরা নামাজ পড়ি কিনা? বলেন। হয়তো কেউ মাঝে মধ্যে মিস হয়, তারপরেও তো পড়েন, সপ্তাহে মাসে জুমার বার হইলেও তো যান না। নামাজ কি জাহান্নামে যাওয়ার জন্য পড়ি আমরা? বলেন নামাজ কি জাহান্নামে যাওয়ার জন্য? রোজা জাহান্নামে যাওয়ার জন্য? হজ জাহান্নামে যাওয়ার জন্য? যাকাত দেওয়া কি জাহান্নামে যাওয়ার জন্য? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কইরা জাহান্নামে যাবে 72 দল। আমার কথাটুকু যদি বলে থাকেন, বুঝে থাকেন, তাহলে বলুন তো ইসলামের ভিতরে যত ইবাদত আছে, ইবাদতগুলা করার পরেও জাহান্নামী কয় দল? 72 দল। দুইজনে বলছে, আর বাকিরা যদি সবাই বিশ্বাস করে থাকেন তাহলে আওয়াজ করে বলেন কয় দল জাহান্নামী? 72 দল। নামাজ, রোজা সবকিছু পয়রা, ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ তো জান্নাতে যাওয়ার জন্য আমরা পড়ি, রোজা জান্নাত পাওয়ার জন্য, মা বাবার খেদমত জান্নাত পাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে রাখলাম রাসূলুল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার জন্য, হজ জান্নাত পাওয়ার জন্য, যাকাত জান্নাত পাওয়ার জন্য। হুজুর তাহলে যেই 72 দল নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করার পরেও জাহান্নামের মধ্যে যাবে, তারা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমার আল্লাহ তার জবাব দিচ্ছেন, তারা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে জন্যই দিব। তাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, পাগড়ি আছে। ও আল্লাহ কেন জাহান্নামী? কয় একটা অভাবের কারণে জাহান্নামী। তাদের ভিতরে সব ছিল, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর মহব্বত ছিল না, আমি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছিল না, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ যেই পজিশন দান করেছি ওই পজিশন মানতে তারা নারাজ ছিল, এজন্য তারা নামাজ রোজা পড়ার কারণেও জাহান্নামী। কথা বলে ঠিক না? তাহলে কোন অভাবের কারণে জাহান্নামী? নবীরে না চিনার কারণে, নবীর প্রেম ভালোবাসা মহব্বত না থাকার কারণে। ঠিক কি না? কথা কি আমি বুঝাইতে কষ্ট হচ্ছে আপনাদের? এখন আমি এটার বাস্তবে মিল দিই আপনাদেরকে হাদিস শরীফ থেকে। কবরে গেলে কয়টা প্রশ্ন জানি হইব আপনাদের? এই পশ্চিম নোয়াগাঁওর কবরে প্রশ্ন কয়টা হইব? আমরা কি গিয়া দেখছি কয়টা করে? তারপরে আমার বিশ্বাস, যেহেতু আল্লাহ রাসূল বলেছে। প্রশ্ন কয়টা? এক নাম্বার প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? তোমার বান্দা কবরের মধ্যে জবাব দিয়ে দিল, রব্বি আল্লাহ, রব্বি আমার রব আল্লাহ। ফেরেশতা বলে, মালিক, তোমার বান্দা তোমাকে চিনেছে, তাকে কি জান্নাত দিয়ে দিব নাকি? আমার আল্লাহ কয়, না না না, মাত্র আমার নাম বলেছে, আমাকে রব বলে স্বীকার করেছে। কিন্তু দেখো, আমাকে শুধু মুসলমানরাই মানে না, আমাকে কাফের কুফাররা পর্যন্ত মানে। আল্লাহকে সবাই আল্লাহ যে আছে এক, সবাই বিশ্বাস করে, কিন্তু এক একজনে এক এক নামে ডাকে। কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে উপরওয়ালা। আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? আচ্ছা, আবু জেহেল কি আল্লাহরে মানতো না? মানতো, মানতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা মানতো। কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, কাফেররা আল্লাহকে অস্বীকার করতো না, অস্বীকার করতো আমার রাসূলকে আল্লাহ যে নবী হিসাবে পাঠিয়েছে, আমার নবীকে তারা মানতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ والأرض ليقولن الله হাবিব, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, সবাই বলবে আল্লাহ। কে? আল্লাহ বলে। আমাকে কাফেররাও মানে। প্রথম প্রশ্নের জবাব পেরেছে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ বলে, দেখো এটা কোন ধর্মের, ধর্ম যাচাই করো। দুই নাম্বার প্রশ্ন করো, মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? ওই লোকটা জবাব দিয়ে দিল, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ধর্ম কি? ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে মানছে, তোমার দ্বীনও মানছে, এটা ইসলামের মধ্যে আছে। কিসের মধ্যে? আচ্ছা, আল্লাহ এখন দিয়া দিতে পারে না জান্নাত? কথা বলে না? পারে না। আল্লাহরে মানছে, দ্বীন মানছে, ইসলাম, আর সমস্যা কি? দিয়া তো দিতে পারে। আল্লাহ তোমাকে মেনেছে, তোমাকে মানছে, তোমার দ্বীন মানছে, আর কি লাগে? আমার আল্লাহ বলে, না না না, বার্ষিক পরীক্ষা রয়ে গেছে। বর্তমানে যারা এই শিক্ষক হতে চায়, মাদ্রাসায় চাকরি নিতে চায়, তাদেরকে নিবন্ধন দেওয়া লাগে। কি লাগে? নিবন্ধনের মধ্যে ধাপ তিনটা। প্রথম হচ্ছে এমসিকিউ। এমসিকিউ পাস করার পরে তারপরে হচ্ছে রিটেন পরীক্ষা। চূড়ান্ত যেটা, এটা হচ্ছে ভাইবা পরীক্ষা। এমসিকিউ পাস করছেন, রিটেন পাস করছেন, ভাইবার মধ্যে গিয়া ফেল, আপনার আগের মেহনত সব বাতিল, আপনার চাকরি হবে না। এমসিকিউ পাস করছেন, রিটেন পাস করছেন, ভাইবা যদি আপনার এলাও হয়ে যায়, ভাইবা পাস, আপনার চাকরি হবে। ঠিক কিনা?
মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এটা প্রথম ধাপ, এমসিকিউ। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। রিটেন। এবার ভাইবা, আল্লাহ বলেন সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু আমার হাবিবকে নিয়া মুসলমানের মধ্যে দল হয়েছে 73টা। জোরে বলেন কয়টা? 73 দলের মধ্যে দেখো কোন দলের মধ্যে আছে, যাচাই করো। তাহার সামনে আমার রাসূলুল্লাহকে উপস্থিত করো। সুবহানাল্লাহ। মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার সামনে যে দেখা যাচ্ছে উনি কে? তোমার সামনে যে উপস্থিত করা হয়েছে, মান হাযার রাজুল, ইসমে ইশারায়ে কারীব, উনি কে? এখন আপনি যদি কই আমি পশ্চিম নোয়াগাঁও, আমার কবর, এই প্রশ্নগুলো তো কবরেই করা হবে নাকি কোনো আপনাদের কোম্পানির কোনো অফিসে নিয়ে? আমি আছি পশ্চিম নোয়াগাঁও কবরস্থানে, আর রাসূলুল্লাহ মদিনা শরীফে উনি মারা গেছেন, তো উনারে আমার কবরে, উনি আমার কবরে আইব কিভাবে? এই বিশ্বাস যদি নিয়ে যান, এই বিশ্বাস হলো আমাদের সমাজে আছে না? আপনাদের এদিকে হয়তো নাই আর কি, সারা দেশেই আছে। আমি আছি নোয়াগাঁও, রাসূল আছে মদিনায়। একদলে তো কইতে আছে যে রাসূল মরা, কইতাছে না? হে কইব কি আমার রাসূল আমার নোয়াগাঁও কেমনে আইব? উনি রাসূল হইতে পারে না। বলবে লা আদ্রি, আমি জানি না উনি কে, আমি ওনাকে চিনি না। আল্লাহ কয় বেয়াদবে কই কি, হে আমারে চিনে, আমার দিন চিনে, আর যার খাতিরে যার প্রেমে আমি দুনিয়া সাজাইলাম আমার হাবিবকে চিনে না, সে বাইবা পরীক্ষায় ফেল করেছে, তার কবরটাকে জাহান্নাম দিয়ে জ্বালাই দাও। ওই বান্দা আমার দরকার নাই, আমাকে চিনে, আমার দিন চিনে, আমার হাবিব চিনে না, ওই বান্দার দরকার নাই, সে ফেল করেছে, তার কবরটাকে জাহান্নাম দিয়ে জ্বালিয়ে দাও। কবরে যদি আপনাকে সাকসেসফুল হতে হয়, বাইবা পরীক্ষাতে যদি পাস করতে হয়, ওই বাইবা পরীক্ষা হলো আমার রাসূলুল্লাহ সম্পর্কে যাচাই করা। এই পরীক্ষায় ফাঁস, আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত সবকিছু অনায়াসে পাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল চিনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলুল্লাহর আনুগত্য করো। আল্লাহ তোমার আনুগত্য কিভাবে করব? তোমাকে তো দেখি না, আল্লাহরে কোনোদিন দেখছেননি? আল্লাহ তোমাকে তো দেখি নাই, তোমার সাথে আমাদের কানাফিনা হয় না, উঠা বসা হয় না, চলাফেরা হয় না। মালিক তুমি তো নিরাকার, তুমি তো নিরাকার, তোমাকে তো দেখি না, কিভাবে আনুগত্য করব? আল্লাহ আনুগত্য শিখায়া দিয়েছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবের আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। আল্লাহকে আনুগত্য করার মডেল হচ্ছে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে আনুগত্য করার মডেল কে? কারে ওয়াজ করি? আমার নবীজি বলেন না। আল্লাহর আনুগত্য করার মডেল কে? আমার নবীজি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। এখন আল্লাহর আনুগত্য নিয়ে বাংলাদেশে কোনো ভেজাল আছে নাই? আল্লাহর আনুগত্য নিয়ে বাংলাদেশে ভেজাল নাই। সারা বাংলাদেশে নামাজ 5 ওয়াক্ত, শুধুমাত্র পশ্চিম নোয়াগাঁও 7 ওয়াক্ত। আপনারাও 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত
আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তো আল্লাহর আনুগত্যের জন্যই তো আমরা নামাজ পড়ি। তাই নামাজ সারা বাংলাদেশে সারা বিশ্বই 5 ওয়াক্ত, ঠিক কি না? কোরআন 30 পারা নাকি এদিকে 31-32 পারা না, তো কোরআন 30 পারা। যোহরের নামাজ ফরজ কয় রাকাত? 6 রাকাত। হ্যাঁ 4 রাকাত। খালি কি পশ্চিম নগাঁও 4 রাকাত না সব জায়গায়? তে নামাজ নিয়ে বেজাল আছে? রমজান মাসে রোজা ফরজ নাকি শাওয়াল মাসে? রমজান মাসে। তাহলে এটা নিয়েও কোনো বেজাল নাই। নামাজ নিয়ে বেজাল নাই, রোজা নিয়ে বেজাল নাই, হজ নিয়ে বেজাল নাই, যাকাত নিয়ে বেজাল নাই। যত বেজাল আছে সমস্ত বেজাল হইল আমার নবীকে নিয়া, আমার নবীর আনুগত্য নিয়া, ঠিক না? নবীর আশিক এবং নবীর দুশমন চিনবেন কিভাবে? টুপি দিয়ে চিনতে পারবেন না, দাড়ি পাগড়ি পাঞ্জাবি দিয়ে চিনতে পারবেন না। কারণ আজকাল আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কলেজের ছেলে আছে, অনেক চাকরিজীবী ভাইয়েরা আছে, তারা আজকাল নবীকে নিয়ে বাজে মন্তব্য করে না, ভয় পায় যে আমার রাসূলকে নিয়ে কথা বললে কোন সময় জানি কি হয়ে যায়। কিন্তু দেখেন আজকের রাসূল সম্পর্কে যত বাজে মন্তব্য করা হচ্ছে, সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, এই সমস্ত আলেমরাই আজকে রাসূলুল্লাহর বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? এরা আসছে কই থেকে? এরা আসছে কই থেকে জানেন? ওই 72 থেকে আসছে, 72 দলের অন্তর্ভুক্ত তারা। এরা আসছে কই থেকে? আপনারা কইতে পারেন যে হুজুর আপনারা প্রায় আমার আজকে আলোচনাটা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকীদার উপরে কথা বলতেছি, আকীদার উপরে কথা বলতেছি, যে হুজুর আপনারাও তো কোরআন থেকে কথা কোন, আপনারাও হাদিসের কথা কোন, হেরাও হেরা বুঝেননি? হেরা কেডা? তারা। হেরা কেডা? ওই তারা। অন জের লাগে ওই বুঝবেন হিডা। আমি তোর নাম কইছি না। আমরা রে যদি সুন্নি কই গর্বে মুখটা বইরা যায়। মারহাবা কর। হেরা রে হেরার নাম ধরে কইলে মুখটারে খালা কইরা লাগে। তে কেল লাগি যত আমরা হকে। তারা বলে হুজুর হেরাও কোরআন হাদিস থেকে কথা কয়, কথা কিন্তু বাস্তব। হেরাও কোরআন হাদিস থেকে কথা কয়, আপনারাও কোরআন হাদিস থেকে কথা কয় না। আমরা সাধারণ মানুষ যাইতাম কই এই কথাটা প্রায় মোল্লায় মোল্লায় লাগছে ঝগড়া, না আমরা যাইতাম ভাগ থেকে কয় না এই কথাটা। এই সময় একবারে আমরা এমন দোয়া তুলসী পাতা ওই মানে মানে ডিমবাজিটা উল্টায় গাইতে পারি না। অথচ বাজারের মধ্যে যদি মাছ কিনা যায় কো ভাই মাছটা জিতা নি, বেড়ায় মাছওয়ালা জীবনে কইবনি আমার মাছ ফসা, মাছটা জিতা কয় খালি ওহন খালি মাইরা আনছি, এরপরে আবার খান খাড়ারে উল্টায় দেখে এটা সাদা না লাল, ঠিক না? সাল কিনা আনতে গেলে 8টারে মুট করে বেসাইদা বইরা দে ভিতরে, তল থেকে কতলা সাওলানে দেখাইতে কুদমুদ আছে না, সবকিছু যাচাই বাছাই করে। ঈমানের ক্ষেত্রে হুজুর যাচাই করার দরকার আছে না নাই? আছে। এখন আমরা যে সঠিক, আমার দাবি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা, আমরা সঠিক। কেমনে সঠিক এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। বাবা আজ থেকে 20-30 বছর আগে, আজ থেকে 20-30 বছর আগে এ দেশে মিলাদ কিয়াম এগুলা নিয়ে মারামারি ছিল না। মারামারি ছিল একটা দোয়াল্লিন আর জোয়াল্লিন লিয়া। কিটা লিয়া? দোয়াল্লিন আর জোয়াল্লিন লিয়া, ঠিক আছে নি? এক দলে পড়তো দোয়াল্লিন, আরেক দলে পড়তো জোয়াল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। এরা এমনি সুরটা দেয়। আচ্ছা এমনে এটা হইছে একটা জোয়াল্লিনের আওয়াজ। আমরা পড়তাম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আমরা দোয়াল্লিন, হেরা জোয়াল্লিন। খুব কেসাকিসি হইছে, খুব কিলাকিলি হইছে, জাতাজাতি হইছে দোয়াল্লিন আর জোয়াল্লিন লিয়া। ওহন দোয়াল্লিন আর জোয়াল্লিনের মাইর আছে নি।
তে দোয়াল্লিন কি এখন গুইরা গাইরা জোয়াল্লিন যারা এরা দোয়াল্লিন হইছে না আমরা হেরার জোয়াল্লিন হয়ে গেছি বাস্তব কথাটা কইন এরা এখন দোয়াল্লিন পরে কি না তে ফরেতে অতদিন কেন লাগে আমরা রে কিলাইছি আমরাও কিলাইছি মারামারি কের দরকারটা ছিল এখন আমরা কি বেঠিক দিকে আইছে হেরা না সঠিক দিকে আইছে কথা কইন আপনারা কথা কই হ্যাঁ সঠিক নেই এরপরে দোয়াল্লিনের জোয়াল্লিনের মারামারি শেষ এরপরে শুরু হয়ে গেল হায়াতুন নবী নবী মুর্দা নবী জিন্দা নবী মুর্দা নবী জিন্দা খুব কেসাকেসি হইছে ইলডাইলডি হইছে অতকান বড় ভাত্তর লইয়া ইলডাইলডি খুব হইছে একদল নবী জিন্দা নবী মরা এখন যারা নবীকে মরা কইতো এরাও এখন হায়াতুন নবী মানে হায়াতুন নবীর উপরে বই লেখছে হায়াতুন নবীর উপরে তারা এখন আরো মজবুত দলিল দেয় গুইরা গাইরা আমরা তাতাইছেনি কথা গনাইছেনি আমরা তো গেছি না আমরা জায়গা তো আছি হেরা গুইরা গাইরা দেখছে যে আমরাটা সঠিক গুইরা গাইরা আইছে এরপরে লাগা গেছে মিলাদ কিয়াম মিলাদ কিয়াম যারা মিলাদ পড়ে এরা বেদাতি যারা মিলাদ পড়ে এরা মুশরিক যারা মিলাদ পড়ে এরা জাহান্নামী কত রকমের ফতোয়া খাইলাম কত জায়গায় আটক করা হইল কত জায়গায় জান বাঁচায় আসতে হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে কত বাড়িতে মিলাদ পড়ার কারণে ইলডা মারা হইল ডিল মারা হইল কত রকমের হইল যারা মিলাদুন নবীকে এতদিন যারা বেদাত বলতো ইদানিং হেরাও মিলাদুন নবীর ওয়াজ করে মিলাদুন নবীকে হেরাও কয় সওয়াবের কাজ শায়েস্তাগঞ্জের একজন মুরব্বি হুজুর সবাই চিনে বাড়ি কিন্তু আপনার বাড়ির খানদাত হ্যাঁ আপনাদের বাড়ির খানদাত তো লাগি চিনেন বালা আমি গীবত করতেছি না বাস্তবটাই বলতেছি উনি মুরব্বি একজন আলেম আমি শ্রদ্ধার সাথে বলছি মাওলানা ওলিপুরি সাহেব মিলাদুন নবীর বিরোধিতা খুব করেছে এটা নতুন না আপনারাও জানেন গত বছর মাহফিলে কয়া বইছে মিলাদুন নবীর আলোচনা করলে তিনটা উপকার মারাবা কইতেন না কয়টা উপকার তিনটা উপকার এক নম্বরে কয় ঈমান মজবুত হয় দুই নম্বরে কয় মিলাদুন নবীর আলোচনা করলে এইটা মানুষের জীবনে যদি মিলাদুন নবীর আলোচনা করে তার জীবনে কোনোদিন বেঈমান হইয়া মারা যাইতো না মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব তিনি বলতেছেন আমি কেন মিলাদুন নবীর ঈদ মানব না কারণ ওই দিনে তো আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি ঘোষণা করেছে গুইরা গাইরা আইছিনি চরমনাইর পীর সাহেব হুজুর বরিশালের সবচেয়ে বড় দরবার চরমনাইর দরবার চরমনাইর পীর সাহেব হুজুর ভালো লাগছে সুন্দরভাবে উনি ফতোয়া দিয়ে দিয়েছে মিলাদ কে কেউ যদি ফরজ মনে না করে এটার মধ্যে যদি ডুলডুকি বাজানো না হয় যদি পুরুষ মহিলা একত্রে এই রকম অনুইসলামিক কার্যক্রম যদি না করা হয় এটাকে যদি শরীয়তের ভিতর তাইক্কা করে তাহলে অবশ্যই সেটা মুস্তাহাব এটা উত্তম তাহলে আইসেনি গুইরা গাইরা কথা কয় না আইসেনি আমরা গেছি আমরা একটা তাইছে কেল লাগে আইছে যারা আইছে তারা তো সাধারণ নয় তারা তো সাধারণ নয় তারা তো কোরআন হাদিস পড়া তারা আলেম হইছে শেষ পর্যন্ত গুইরা গাইরা দেখছে সঠিক যেই দল এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি দল এজন্যই তো আইছে কথা বলেন ঠিক কি না এতেই প্রমাণ করে রে ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত মন গড়া মাসালা দিয়ে ফতোয়া দিয়ে চলে না আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনের আইন দিয়ে চলে হাদিসের আলোকে চলে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিসের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইজমার জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়াসের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই দল যেটা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে শেষ পর্যন্ত ইমাম মাহদির সাথে বাতিলদের সাথে যুদ্ধ করবে এই দলের নাম হলো সুন্নি জামাত আল্লাহ সম্মানিত ভাইয়েরা আহলুস সুন্নাত ওয়াল জামাত
মন গড়া দলিলের উপরে চলে না। এই দেশের মধ্যে আমি বলি, এই দেশের মধ্যে বর্তমানে বিভিন্ন দল আমাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। বিশেষ করে আপনাদের এলাকার সরল মনা মানুষদের জন্য আমার অত্যন্ত ভয় হয়। এই ভয়টার কারণ হইল আপনারা এখন আগের মতো না, এখন শিল্পনগরী এলাকা হচ্ছে এটা। বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, বিভিন্ন এরিয়া থেকে বাতিল আকীদার অনেক আসে। সবাই বাতিল আমি বলতেছি না, অধিকাংশই বাতিল আকীদায় সাথে আপোষ করে এই দেশের মধ্যে আসে, সাধারণ সরল মনা মানুষদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। তারা আজকে বলে পীর আউলিয়া বলতে কিছু নাই, পীর আউলিয়া বলতে কিছু নাই। আমার কথা বলেন তো ভাই, এই দেশের মধ্যে ইসলামটা কি পীর আউলিয়ার মাধ্যমে আসছে না পীর আউলিয়া ছাড়া? বলেন, এই দেশে কোন নবী আসছিল? কোন রাসূল এসেছেন? সাহাবায়ে কেরামের আগমন আসে নাই, যদিও ইতিহাসে পাওয়া যায় এক দুইজন সাহাবী এসেছেন, কিন্তু ওনারা দ্বীনের কাজ কেমন করে যেতে পারেন নাই। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন বাবা শাহজালাল, গোটা হিন্দুস্তানের জমিনে ইসলামের বীজ বপন করেছেন খাজা গরিব নওয়াজ সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ। সুতরাং এই সোনার বাংলাদেশে আজকে যদি ওলি আউলিয়াদের বিরোধিতা করতে চায়, বুঝতে হবে ওলি আউলিয়ার দুশমন মানে কুরআন হাদিসের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে জাতি ভালো করে চিনতে পেরেছে। তোমরা যে কত নম্বরের মুনাফিক। বিগত দুর্গা পূজায় এরা মন্দির পাহারা দিছে, দেয় নাই? আমি কি মিথ্যা বলতেছি? আমাকে স্টেজে এসে ধরবেন আমি প্রমাণ ছাড়া কথা বললে। এই দেশের মধ্যে ওরা মন্দির পাহারা দিয়েছে। বলেন, আমি আমার অবস্থান থেকে বলি, এই যে সনাতন ধর্ম বলেন, ইসলামের বাহিরে যত ধর্মীয় লোক আছে কেউ কিন্তু ইসলামকে ভালো পায় না। কথা বলেন। আপনি মনে করছেন যে এদের হৃদয়ে ঢুকে যাইবেন আপনি মন্দির পাহারা দিয়ে? আপনার বাড়ি বেচা টাকা জোগাড় কইরা এরারে আপনি মন্দির বানায় দিল তো আপনার দিল থেকে বালা পাইতো না। এটা তো আসলে বেয়াদব। কথা বলে ঠিক কিনা? নয়তো চট্টগ্রামের আমার ভাই আলিফ ভাইকে জবাই করে দিল এই ইসকন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে ওরা আমাদের চিরশত্রু। ওরা আমাদের কি? কথা বলেন না, ভয় পাইতেছেন মনে আপনারা? তাহলে আওয়াজ তো বের হয় না। ইসলাম বাদে বাহিরের যত ধর্ম আছে সবাই আমাদের কি? চিরশত্রু। তবে আমি কোন উস্কানিমূলক কথা বলতেছি না, আমি আপনাদেরকে শুধু হেফাজতের জন্য কথাগুলো বলছি। ইসলামে কথা বলে না তাদের মন্দির গিয়ে ভেঙে ফেলো। ইসলামে কথা বলে না তোমার গায়ে জোর আছে বিদায় তোমার পাশের বাড়িতে একজন বিধর্মী তাকে তুমি আঘাত করো, তার সাথে খারাপ ব্যবহার করো। এটা ইসলাম বলে না। শরীয়ত আপনাকে কতটুকু অনুমোদন দিয়েছেন দেখেন। ইসলাম কাউকে ঠকায় নাই। আপনি তার সাথে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন, বিধর্মী কাফেরের সাথে ব্যবসায়িক লেনদেন থাকতে পারবে। তার মেয়ে বিয়ে দিতে পারে না, আপনি বিয়ের জন্য তাকে কিছু সাহায্য করতে পারবেন। তারপরে তার অভাবের সমস্যা আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তাকে আপনি টাকা পয়সা দিয়েও আপনি সাহায্য করতে পারবেন। তার ঘরে খাবারের জন্য চাউল নাই, আপনি তাকে চাউল দিতে পারবেন। কিন্তু আপনি তাহার মূর্তি পাহারা দিবেন, ওরা শিরক করবে আর আপনি তাহা পাহারা দিবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা মুশরিকদেরকে সমর্থন করাও এটা মুশরিকের সাথেই পড়ে যায়। কথা বলে ঠিক কি? আল্লাহ এর হেফাজত করুক, আল্লাহ এর হেদায়েত করুক, বলেন আমিন। এইদিকে মন্দির পাহারা দেয় আর ওইদিকে মাজার ভাঙে। বেটা মন্দির পাহারা দিতে পারো, মাজার পাহারা দিতে পারো না? মাজারে যদি অনুইসলামিক কাজ হয়, আমরা এটা মনে রাখবেন একটা কথা, আহলুস সুন্নাত ওয়াল জামাআত মাজারে উরুসের নামে বেড়া বেড়ির নাচানাচি, আমার কথা অনেকের তিতা লাগতে পারে, আমার বলতে হবে। মাজারের মধ্যে ব্যানারে পিছনে পবিত্র উরুস মুবারক লিখে আপনি বেগানা নারী এনে গান গাওয়াইবেন, এটা
শরীয়ত সমর্থন করে না। আপনি ওয়াজ করান, যদি শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম মাজারে হয়, মাজার ভেঙে দেওয়া কি নিয়ম নাকি অপবিত্রতাকে দূর করা নিয়ম? ভাই আমার এই হাতের মধ্যে যে কোনো কারণে একটা ময়লা লেগে গেছে, নাফাকি। এখন আমার কাছ কি এটা নাফাকিটা দোয়া না হাতটাও এতটুক কূপ দিয়ে ফালাই দেওয়া? ফালাই দিলে চলবো? আল্লাহর ওলিদের মধ্যে যদি অনুষ্ঠানিক কার্যক্রম হয় তাহলে আপনারা সেটা প্রতিহত করুন, আমরাও আপনাদের সাথে আছি। কিন্তু বড় আফসোস লাগে ইদানিং আজ থেকে 4-5 দিন আগে 4-5 দিন আগে কি করে দিল? মুর্শিদপুর এক দরবার শরীফ, আচ্ছা সম্মানিত সুধী, বেশি সময় আপনাদের আর কথা বলতেছি না, মনে প্রধান অতিথি চলে আসবে, আর 12 মিনিট আছি। অল্প সময় আমি আপনাদেরকে 1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ করতেছি, একটু আমাকে সাহায্য করুন মনোযোগ দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এদিকে মুর্শিদপুর জ্বালায়ে দিল। বিগত 4 থেকে 5 বছর আগে নূরে বাংলা চট্টগ্রামের একজন আলেম আছে, সে খুব কঠোর ভাষায় একটা কথা বলছিল। আমি মনে মনে প্রকাশ করি নাই, মনে মনে আমি ভাবছিলাম যে আসলে এই লোকটা এইভাবে করা কথা বলা ঠিক না, এ কথা বলা ঠিক না। বলছিল মানে খুব রাগের মাথা তিস্কারে বলছিল যে ওয়াবি মানে সুর, ওয়াবি মানে ডাকাত, এইভাবে একটা ডায়লগ দিছিল, এটা খুব ভাইরাল হয়েছিল। আমি বিরক্ত হয়েছিলাম যে এভাবে বলা ঠিক না। কিন্তু মুর্শিদপুরের কার্যক্রমে সত্যি আমি বুঝতে পারলাম যে নূরে বাংলা যেটা বলেছে এটাই সঠিক বলেছিল। ওরা গাড়িতে বড় বড় গরু নিয়ে গেছে, এগুলা আপনাদের মতো সাধারণ মানুষ নেয় নাই, দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া তারা নিয়েছে। এটাই প্রমাণ হয় এরা গরু সুর কথা বলে, ঠিক কিনা? এগুলা ইসলাম সমর্থন করে না। আমরা যদি আলেম উলামারা, আমরা যদি মুসলমান এইভাবে যদি মারামারি করি তাহলে তো বাতিলরা আমাদের উপর আক্রমণ করবে। এজন্য আমি বলে দেই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে এই দেশে একদল গুড়া কিরমি ঢুকাই দিতেছে। এজন্য আমরা যেমন ফরজ নামাজের পরে দোয়া, এই দেশের মধ্যে ওলি আউলিয়াদের মহব্বতের আলোচনা, সম্মান আলোচনা, তারপরে এই দেশের মধ্যে 20 রাকাত তারাবি, ফরজ নামাজের পরে দোয়া, মিলাদ, কিয়াম, জানাজার পরে দোয়া, এই সমস্ত ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন কোন মুফতির কাছে আমাদের ফতোয়া নেওয়ার দরকার নাই। আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন এই দেশের মধ্যে ওলি আউলিয়ায়ে কেরাম, এই দেশের মধ্যে পান্দাক, সরসিনা, ফুরফুরা, সোনাখান্দা, জৌনপুর, বদরপুর, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে চট্টগ্রামে আসে আওলাদে রাসূল আল্লামা তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী, তারপরে বাংলাদেশের সুন্নি আরো যত হক দরবার আছে, আল্লাহর ওলিগণ আমাদেরকে সঠিক ইসলাম শিক্ষা দিয়েছেন। আমরা এর ভিতরেই থাকতে চাই, বাহিরে যাওয়ার দরকার নাই। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, এই তো রমজান মাস আইতাছে, তারাবির নামাজ কইব 8 রাকাত, আছে না নাই? আমি অবাক হয়ে গেছিলাম। এই অনেকে গুগল অ্যাপসের মধ্যে হাদিস পড়ে না, এরা কত বড় সুর, এই বাতিলগুলো কত বড় সুর। বুখারী শরীফের বাংলা বের হইছে, এটার মধ্যে একটা অধ্যায় তারা ঢুকায় দিছে, তারাবির নামাজ 8 রাকাত। আমি পড়ে আমার মাথা গরম হয়ে গেছে, আমি সর্বনাশ, তারাবির নামাজ 8 রাকাত, এই অধ্যায়, এইরকম অধ্যায় যদি বুখারীতে আছে তাহলে আমরা কেন 8 রাকাত মানি না? আমার খানা পিনা বন্ধ হয়ে গেছে। আমি মানে কি বলবো আপনাদেরকে, যে তারাবির নামাজ 8 রাকাত। আমি তাড়াতাড়ি বুখারী শরীফ, আমি জিলদে আউয়াল, জিলদে সানি, মূল কিতাব বাইর করলাম, দেখি এটার কোনো নামগন্ধই নাই। কি নাই? নামগন্ধই নাই। তারাবির নামাজ 8 না 20? আপনারা কি 8 এর পক্ষে না 20 এর পক্ষে? 20 এর পক্ষে। 20 রাকাত সেজদা কয়টা? 20 রাকাত সেজদা কয়টা? 40টা। কয়টা? আর 8 রাকাত সেজদা কয়টা? 16টা। 16 বেশি না 40 বেশি?
16 থেকে 40 কত বেশি হয়? 24। এরা 24টা সেজদা কমাইতে চায়। কেন কমাইতে চায় জানেন না? এর কারণ হলো এই এটাও একটা আছে, শৈল্য শক্তি নাই। আর আসল কারণ হইলো কারণ শয়তানে আসলেই চায় যে আল্লাহরে সেজদা কম করুক। শয়তান সেজদার পক্ষে না। শয়তান কিসের পক্ষে না বলেন না? শয়তান সেজদার পক্ষে না। আমরা 40 সেজদার পক্ষে, আমরা 16 সেজদার পক্ষে না। কথা বলে ঠিক কিনা? আরে শয়তান তো শয়তান হইছে সেজদা না দেওয়ার কারণেই। এজন্য শয়তানের উত্তরসূরিরা আমাদের দেশে তো এখনো রয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, হ্যাঁ, এরা খালি কিভাবে কমাইতো? কয় সুন্নত টুন্নত কই পাইছেন? হ্যাঁ, কয় সুন্নত টুন্নত দেওয়ার কই পাইছেন? দরকার নাই। আমার কথা কয় জোহরের নামাজ 10 রাকাত, আমরা মক্তবে পড়ছি 12 রাকাত, পড়ছি না? কিন্তু 10 রাকাত মাস্ট পড়তে হবে। 10 রাকাত কি পড়তে হবে? ফরজ সুন্নতে মুআক্কাদা মিলায়া 10 রাকাত। এরা কয় 12 রাকাত কই পাইছো? 2 রাকাত নফল তোমরা কই পাইছো? বেদাতি কয় আমরা রে। কি কয়? আর সব দাঁত এরারই আছে, আমরার দাঁত নাই বেটা। এখন নফল যে এরা নফল ইবাদত মানতে রাজি না। কয় জুমার নামাজে কয় কাবলাল জুমা বাদাল জুমা পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ কোন। ওই যে সেজদা আছে, আর শয়তান তো চায় সেজদা যাতে না দেওয়া লাগে। এজন্য মানুষ কি করে ভাই? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মিশকাত শরীফের 197 পৃষ্ঠায় একটা হাদিস আছে, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন মিম্মা আফতারাদতু আলাইহি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলে, যারা আমার ওলিদের শানে বেয়াদবি করে, যারা আমার ওলিদেরকে অস্বীকার করে, যারা আমার ওলিদের শানে বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা? ওলিদের শানে বিরোধিতা করলে আল্লাহ কি ঘোষণা করে? যুদ্ধ। ওলি কেমনে হইছে? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। তাকাররুব মানে আমার নৈকট্য হাসিল করছে নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর বেয়াদবের দল কো নফল টফল লাগে না। নফল ইবাদত আপনি না পড়লে গুনাহ হবে না, কিন্তু পড়লে সওয়াব আছে। আছে না নাই? আপনি নফল ইবাদতের মাধ্যমে আপনি রোজ হাসরের ময়দানে আপনি পার হয়ে যাবেন। আপনি দুনিয়াতে এমন কিছু কাজ করবেন, এটা আপনার কাছে সামান্য, কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে। এক মহিলা, জেনাকারীন মহিলা, জেনা করে, টাটকা জেনা করে যাইতেছে। হঠাৎ করে দেখে একটা বিড়াল ছানা অথবা কুকুরের ছানা, কুকুরের ছানা, দুইটা বর্ণনা আসছে। যাই হোক, পানির তৃষ্ণা জিহ্বাটা লম্বা করে দিছে। ওই মহিলা একটু পানির ব্যবস্থা করছে, এটারে খাওয়াইছে। এর বিনিময়ে আল্লাহ মহিলার সারা জীবনের জিনা মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাইটটা যদি যাইতো না অসুবিধা কি ছিল? কিন্তু সামান্য এই সামান্য জিনিসের কারণে কি করে দিয়েছে? গুনাহ মাফ করে দিয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নাম সবকিছু দেখতেছেন, হঠাৎ করে আমার নবী দেখেন জান্নাতের ভিতরে এক ব্যক্তি, তাকে আল্লাহ এত আরামে রাখছে আর এত বড় জান্নাত দিয়েছে। আমার নবী কয়, ফাকুলতু হাউলা ইয়া জিবরাইল। ও জিবরাইল, ও জিবরাইল, যে ওই ব্যক্তিটা কে যাকে আল্লাহ জান্নাতে এত বড় মাকাম দিয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তেমন বেশি কোনো আমল করে নাই, একটা আমল আল্লাহর পছন্দ লাগিয়া গেছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কয় আমলটা কি? কয় তার বাড়ির পাশে একটা কাঁটাযুক্ত গাছ ছিল। ওই কাঁটাযুক্ত গাছ অনেক সময় ডালপালা পড়ে, মানুষ হাইটা গেলে পা দিয়ে কাঁটা গেতে যায়, মানুষে কষ্ট পায়। মানুষের কষ্টটা লাঘব হওয়ার জন্য, দূর হওয়ার জন্য গাছটা উনি কেটে ফেলেছিল, মানুষ আরামে চলাফেরা করতে পারতো। আল্লাহ এটাকে উসিলা করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নফল সময় ফরজের কাম দেয়। কিসের কাম দেয় বলেন না? ফরজের কাম দেয়। যেমন আমরা বক্তারা এই যারা গাড়ি ঘোড়া দিয়ে চলি, প্রাইভেট কার দিয়ে, আপনারা অনেক সময় অনেক কাজে যান। গাড়ির 4টা চাকা, গাড়ি চলতে গেলে 4টা চাকা ফরজ কিনা? 4টা চাকা, 3 চাকা চলবো নি? 4 চাকার গাড়ি একটা কুইলা লইলে চলবো? আপনি অ্যাক্সিডেন্টে খাদে পড়বেন। 4টা চাকা হইলো কি?
ফরজ একটা কমে গেলে চলবে না। এখন 60টা চাকার পরে আরেকটা চাকা আছে এক্সপায়ার চাকা, এটা নফল চাকা। এটা কি? এটা এক্সট্রা ফিসিদা লাগাইল থাকে বা ফিসিদা এটা ব্যাগডালার মধ্যে ও ঝুলানো থাকে, ফাজার উগুলার মধ্যে বা বিএমডব্লিউ পিছনে ঝুলা থাকে, আর আমরা প্রাইভেট কার গুলাতে পিছনের ইয়ার মধ্যে ঢুকায় দেই। এখন এই চাকাটা কিন্তু কাজে সচরাচর লাগে না, এটা নফল চাকা এক্সট্রা। এটা কি? এক্সট্রা। এখন আমি মাহফিল থেকে ধরুন বাইচান্স আমি এখন গিয়া গোয়াখাড়া মাহফিল করব, আল্লাহ যদি করায়, অনেক দূরের রাস্তা, প্রধান অতিথি সাহেব আসতেছি নি, আসতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি যে তাড়াহুড়া করে যাইমু, 4 চাকা তো ফরজ, একটা চাকা যদি লিক হয়ে যায় এই মাহফিলটা ধরা সম্ভব? তাড়াতাড়ি আমার কি করণ লাগবো? বইয়ে তাহলে লাগবো। এখন ওই যে নফল একটা চাকা আছে নি ফিসি দেয়, ইডারে কুল্লা যদি লাগাই দেয় আমি ওই মাহফিলটাও ধরতে পারবো, আমার ওয়াদাটাও ঠিক থাকবো। এখন নফলটা কের কাজও লাগছে? ফরজের কাজও লাগছে। তো সময়ে নফলে ফরজের কাম দেয়। এই বেয়াদবের দল এগুলো বুঝে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াজ দেখলেই আর শুনলেই দৌড় দেওয়া যাবে না। আমি প্রায় হাদিসটি বলি, মুসলিম শরীফের হাদিস। আপনারা যে বলেন যে হেরাও তো কোরআন হাদিসের কথা কয়, আমরাও কোরআন হাদিসের কথা কই, জি হেরাও কোরআন হাদিসের কথা আরো বেশি কইব আপনাদেরকে ঈমান থেকে সরানোর জন্য। মিশকাত শরীফের 308 পৃষ্ঠার হাদিস, আন আবি সাইয়্যিদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيقول في امه اختلاف وفرقه قوم يحسنون القيل ويسيئون الفعل يقرؤون القران لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرامية طوبى لمن قتله وقتله يدعون إلى كتاب الله وليس منا في شيء قالوا يا رسول الله ما سيماهم قال سيماهم التحليق বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন ওচিরেই আমার উম্মতের মধ্যে দলাদলি বের হবে। বলেন কি বের হবে? আমার দিকে মনোযোগ দেন। ওচিরেই আমার উম্মতের মধ্যে দলাদলি বের হবে। দলাদলি বাইরে শুনি, কথা বলে না, দলাদলি বাইরে শুনি। আমার নবী ভাই একটা দল বড় মারাত্মক, মানুষকে গুমরা করব খুব তাড়াতাড়ি। আমার সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তারা কারা? ইয়াকরাউনাল কুরআনের আর বৈশিষ্ট্য হবে কোরআন তেলাওয়াত খুব সুন্দরভাবে করবে, তারা কোরআনের তাফসীর করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু লা ইউজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ-দিন। লা ইউজাবিজু তারাকিহিম, কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে। কণ্ঠনালীর নিচে বলতে সিনা না গেলে তাসির হইতো না, আর কি টুটো থাকবো, কি থাকবো এরা কোরআন। আমি আরো 3টা হাদিস বলে আমি এটার মানে আরো রেফারেন্স দিব যে তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ-দিন, তারা ধর্ম থেকে বের হয়ে যাবে, তারা বের হয়ে যাবে। তারপরে আমার নবী বলেন ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, কেমনে তারা দিন থেকে বের হবে? কামা মুরুকুস সাহমা মিনার রামিয়া, তীর থেকে ধনুক থেকে তীর মারলে তীরটা যেইভাবে বের হয়ে যায়, লা ইয়ারজিউনা, আর ফিরে আসে না। ওই বাতিল দলটা তারা ইসলাম থেকে বের হয়ে যাবে আর ফিরে আসবে না। এজন্য দেখবেন যেটা বাতিল এটারে যতই বুঝান আর বুঝে না, এটারে আর যতই বুঝান কাম হইতো না। যত নবীর শান বুঝান এ ভুল বুঝবো, যত নবীর শান বুঝানো তো কি বুঝবো, হের কালি ভুল বুঝবো, হের তিতা লাগবো। আর এক নাম্বারের মানে নবীর দুশমন সিনার আলামতই একটা, সব আলোচনা করবেন বালা রাখবো। যখন নবীর শান গাইবেন মুখটারে একবারে গরুর হিস্টা বানাই লিবেন, কথা বলে ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ হলেন আমাদের ঈমান। আমার রাসূল কি? আমার রাসূল ঈমান। আমার রাসূল বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার ভিতরে আমি রাসূলুল্লাহর প্রেম নাই, মহব্বত নাই, তার ঈমান নাই। কি নাই? পৃথিবীর সব কিছুর চাইতে আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুসলিম। আমার নবীর প্রেম সবার ঊর্ধ্বে, কথা বলেন ঠিক কিনা?
ওই বাতিল দলটা বের হয়ে যাবে, তারা আর ফিরে আসবে না। তারা কোরআনের দাওয়াত দিবে। ওপর হাদিসের মধ্যে বলেন তাদের কথা হবে সুন্দর, কালামুহুম কা কালামুল আম্বিয়া, তাদের কথা হবে নবীদের মতো, সূরাতুহুম কা সূরাতুল মালাইকা, সূরত হবে ফেরেশতাদের মতো, রুমাল টুমাল দিয়া নয়া বোর মতো ঘুমটা দিয়া গুইরা সুন্দর সুন্দর কথা। যখন রাসূল সম্পর্কে প্রশ্ন করবেন আপনাকে এত বাজে কথা বলবে যেটা সাধারণ কোনো মানুষও বলে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী এদের পরিচয় দিয়া গেছে। এরা কেড়ে ঘুমটা দেয় জানুননি, আমি কইতাছি 2 মিনিটে। এরা কোরআনের দাওয়াত দিব। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত তো আমরাও দেই, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এরাও দিব। তাহলে দুই দাওয়াতে পার্থক্য কি? যারা ভুল ব্যাখ্যা শোনাইবা মানুষরে, যারা মানুষকে ভুল ব্যাখ্যা করে শোনাইবো, এদেরকে চিনবো কিভাবে? আপনি ভবিষ্যৎবাণী করে যান, আপনি এদের কিছু আলামত বইলা যান যে এরারে দেখতে চিনতে পারে যে এটা নবীর দুশমন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা সিমাহুম, মানে এদেরকে চিনবো কিভাবে? একটা আলামত বলুন, নবীর দুশমন চিনবো কিভাবে? আমার নবী বলে ক্বালা সিমাহুমুত তাহলিক, এরারে চিনার এক নাম্বার আলামত হলো এরা মাথা কামান্না গোষ্ঠী। আমি বানায় কইছি, আপনি মেশকাত নিয়ে আন 307 থেকে 8 পৃষ্ঠার ভিতরে হাদিস লম্বা 2 পৃষ্ঠায় এই হাদিসটা জায়গা নিছে। তাহলে মাথা আমরা কামাই, হেরা কামাই, এরাও এই হাদিস পাইছে। মানুষে যাতে এরার মাথা কামানিটা না দেখে এর লাগি রুমাল দিয়ে গুইরা রাখে। আসলে এটা মাথা কামাইনার দল। কিসের দল? মাথা কামাইনার দল। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলে দিয়েছেন সুলাইমান নবী কিছু জিন বন্দী রাখছেন, জিন বন্দী রাখছেন। এই বেয়াদব জিনগুলো আমার নবী কয় আমার আখিরি জমানায় ছেড়ে দেওয়া হইব। কি দেওয়া হইব? কন্যা আমার আখিরি জমানায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এদেরকে যখন ছেড়ে দেওয়া হবে, এরা মানুষের কাছে আইসা ওয়াতাকরা আলান নাসি কুরআন, মানুষের কাছে আইসা কুরআন বর্ণনা করব। এই দিকে মনোযোগ দেন। মানুষের কাছে এসে এরা কি করব? কোরআন বর্ণনাতে। কোরআন বর্ণনা বালা না নি, তাফসিরুল কোরআন করব। তাফসিরুল কোরআন তো ভালোই, আমরাও তো কোরআনের তাফসিরই করতেছি। এখন হেরাটার আমরাটার মধ্যে পার্থক্য কি? আমার নবীকে পার্থক্য আমি রাসূলুল্লাহ যেই তাফসিরের মধ্যে বলা হয় নবীর আব্বা আম্মা জাহান্নামী, যেই তাফসিরের মধ্যে আমার নবীকে মাটির তৈরি সাধারণ মানুষ বলা হয়, যেই তাফসিরের মধ্যে, যেই তাফসিরের মাধ্যমে আমার রাসূলকে সাধারণ মানুষের কাতারে নেওয়া হয়, বুঝতে হবে এটা আসল তাফসীর না, এটা নকল তাফসীর। কথা বলে ঠিক কি না? আল্লাহ ইসলামের শত্রুরা নিয়ে আসতে বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার। এজন্য বলি আপনাদেরকে আল্লাহর রাস্তায় সতর্ক করি, এই দেশের মধ্যে